Assalamualaikum, sir. वालेकुम सलाम। अस्सलाम वालेकुम सर। वालेकुम सलाम। अस्सलाम वालेकुम सर। वालेकुम सलाम। স্ক্রিনে কিছু দেখতে পাচ্ছ বয়েজ? यस सर।
আজকে আমাদের ওই একাদশ অধ্যায় আলোচনা শুরু হবে। একাদশ অধ্যায়ে যেটা বলতে যাচ্ছে যে উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো কাঁচামাল ক্রয় করে উৎপাদন প্রক্রিয়া শুরু করে। এই কাঁচামাল মানে এক একজনের কাঁচামাল হচ্ছে এক এক রকম। যারা বই তৈরি করে তাদের কাঁচামাল হচ্ছে কাগজ। তাদের কাগজ ক্রয়ের সময় কিছু ব্যয় হয়। এই ব্যয়গুলোকে বলে কাঁচামাল ক্রয় সংক্রান্ত ব্যয়। যারা বিল্ডিং তৈরি করে তাদের কাঁচামাল হচ্ছে ইট। ইট তারা ক্রয় করে। ইট ক্রয়ের সময় যে ব্যয় হয় তাকে বলে কাঁচামাল ক্রয় সংক্রান্ত ব্যয়। তাই এই স্তরে মজুরি, আমদানি শুল্ক, ভ্যাট, ক্রয় পরিবহন ইত্যাদি খাতে ব্যয় হয়ে থাকে। কাঁচামাল ক্রয়ের সময় যে ব্যয় হবে তা কাঁচামাল ক্রয়ের ভিতরই অন্তর্ভুক্ত করতে হবে। এরপর কারখানা সংক্রান্ত ব্যয় বিবেচনা করা হয়। কাঁচামাল ক্রয় সংক্রান্ত ব্যয় নির্ণয় হয়ে গেলে তখন নির্ণয় করতে হবে কারখানা সংক্রান্ত ব্যয়। কারখানা সংক্রান্ত ব্যয় মানে তার ভিতরে কারখানার উপরিব্যয় থাকে। কারখানা উপরিব্যয় অর্থ কারখানাতে যত ধরনের খরচ হবে, কারখানার ভাড়া, কারখানা মজুরি, কারখানা ম্যানেজারের বেতন, শ্রমিকদের বেতন, কারখানা সুপারভাইজারের বেতন, এরকম যত কিছু বলা থাকবে তার সমষ্টিকে বলে কারখানা উপরিব্যয়। এগুলো যোগ করা হবে এরপর, যেমন অবচয়, পরোক্ষ মজুরি, কারখানা উপরিব্যয়, কারখানা ব্যয় ইত্যাদি বিবেচনা করা হয়। আমাদের যেমন 8-এ কিছু খরচ হয়েছে, 9-এ কিছু খরচ হচ্ছে, তেমন খরচগুলো কিভাবে লিখতে হবে? সিরিয়ালি। যেটা যখন ঘটবে ওই অনুযায়ী লিখতে হবে, সিরিয়ালি লিখতে হবে সব ব্যয়গুলো। এলোমেলো করে লেখা যাবে না। এখানেও তাই সিরিয়ালি সব ব্যয় লিখবা। তারপরে কারখানা ব্যয় বের হবে। কারখানা ব্যয়ের আরেক নাম উৎপাদন ব্যয়। তারপরের স্টেজে তোমার হাতে আংশিক উৎপাদিত পণ্য থাকবে, মানে পণ্য উৎপাদন হয়েছে কিন্তু এখনো ফুল কমপ্লিট হয়নি। এই ধরনের কিছু পণ্য থাকবে। এই আংশিক উৎপাদিত পণ্য যোগ করা হবে। তারপরে কিছু পণ্য উৎপাদন প্রক্রিয়ার শেষে থেকে যাবে। আংশিক উৎপাদিত পণ্য মানে মনে করো শার্ট তৈরি করা হয়েছে, সেলাই হয়েছে কিন্তু ফিনিশিং দেওয়া হয়নি, কলার লাগানো হয়নি, বোতাম লাগানো হয়নি। এই ধরনের পণ্যকে বলে আংশিক উৎপাদিত পণ্য, যেটার আরেক নাম হচ্ছে চলতি কার্য। চলতি কার্য প্রারম্ভিক সমাপনী যা থাকবে সেগুলো প্রারম্ভিক হলেই যোগ হবে যে কোনো কিছু, সমাপনী হলেই বিয়োগ হবে। তারপরে তাকে বলবে উৎপাদন ব্যয় বা উৎপাদিত দ্রব্যের ব্যয়। উৎপাদন ব্যয় নির্ণয় হয়ে যাবে তখন। তারপরে পূর্বের কিছু পণ্য থাকবে যেগুলো পূর্বে কমপ্লিট হয়েছে পুরোপুরিভাবে। এই ধরনের প্রারম্ভিক পণ্য যোগ হবে। আর তৈরি দ্রব্য সমাপনী কিছু থাকবে, সেটা বাদ দিতে হবে। কিছু পণ্য থাকবে যে এখন কমপ্লিট হয়েছে কিন্তু বিক্রি করবা না, এই পণ্যগুলো বাদ যাবে। এগুলো লিপিবদ্ধকরণের পর তাকে বলবে বিক্রিত দ্রব্যের ব্যয়, মানে যত দ্রব্য বিক্রি করা হচ্ছে তার জন্য ব্যয়। বিক্রিত দ্রব্যের ব্যয় নির্ণয়ের পর আবার অফিস এবং বিক্রয় সংক্রান্ত পরিব্যয় যা থাকবে
সেগুলো যোগ করা হবে। এখানে খেয়াল রাখতে হবে যে কোনো ব্যয়ের সাথে আবার বকেয়া থাকলে যোগ হবে, আর অগ্রিম থাকলে বাদ যাবে। বেতন মনে করো বকেয়া আছে কিছু, বকেয়া যোগ করে দেখাতে হবে। ভাড়া আছে মনে করো, ভাড়ার সাথে কিছু অগ্রিম আছে, সেটা বিয়োগ করে দেখাতে হবে। বাট্টা, বিক্রয় ম্যানেজারের কমিশন ইত্যাদি ইত্যাদি, মানে এর ভিতরে আরো নানান ধরনের পণ্য আছে, নানান ধরনের ডাটা আছে। যেমন বীমা সেলামি থাকলে এখানে আসবে, অফিস যন্ত্রপাতির অবচয় যদি থাকে এখানে আসবে, অফিস এবং বিক্রয় সংক্রান্ত যত খরচ এই স্টেজে আসবে। তারপরে যোগ করলে ক্রয় মূল্য বা মোট ব্যয় বের হবে। ক্রয় মূল্য বা মোট ব্যয় কোনো জায়গায় তোমার বের হলো 80,000, আর পণ্যের বিক্রয় মূল্য উল্লেখ আছে 1,00,000। তাহলে সেখানে লাভ কত হবে? 20,000। 20,000 টাকা লাভ যোগ করে তোমার বিক্রয় মূল্য চলে আসবে। তো অঙ্কের ছকটা হচ্ছে এরকম, এখন যেটা দেখতে পাচ্ছ এটাকে বলে ব্যয় বিবরণী। প্রস্তুত করো বললে প্রথমে লিখতে হবে কাঁচামাল প্রারম্ভিক। শুরুতে যে কাঁচামাল আছে তা প্রথমে লিখতে হবে। কাঁচামাল প্রারম্ভিক লেখার পর তার সাথে যদি ক্রয় থাকে কাঁচামাল, সেটা যোগ হবে। বাদ কাঁচামাল সমাপনী, কিছু কাঁচামাল মনে করো ব্যবহার করতেছো না, সেই কাঁচামাল বিয়োগ করতে হবে। তাহলে কাঁচামালের জন্য তোমার ব্যয় বের হলো। তার সাথে যদি ক্রয় পরিবহন থাকে যোগ হবে। আবার ক্রয় ফেরত যদি থাকে মাইনাস হবে। ক্রয় পরিবহন থাকলে যোগ, ক্রয় ফেরত থাকলে মাইনাস। যদি এই ক্রয়ের সময় ভ্যাট উল্লেখ থাকে তাহলে ভ্যাট যোগ হবে। বিশেষ ডিজাইন চার্ট যদি ব্যবহার করা হয়, যে মনে করো ঈদ উপলক্ষে কোনো শার্ট তৈরি করা হচ্ছে, সেখানে বিশেষ ডিজাইন চার্জ আছে, সেটা যোগ হবে। প্রত্যক্ষ মজুরি যেটা আছে এটা যোগ হবে। প্রত্যক্ষ খরচ যদি অন্য কোনো কিছু থাকে যোগ হবে। আর এখানে বলে রাখা ভালো, বকেয়া যদি থাকে যে কোনো ডাটার সাথে যোগ হবে, আর অগ্রিম থাকলে মাইনাস হবে। দিয়ে বের হয়ে যাচ্ছে মুখ্য ব্যয়। যদি তোমাকে বলা হয় যে মুখ্য ব্যয় নির্ণয় করো, তাহলে এই স্টেজ পর্যন্তই দেখাতে হবে। কাঁচামাল প্রারম্ভিক থেকে প্রত্যক্ষ খরচ পর্যন্ত যোগ করলেই হয়ে যাবে মুখ্য ব্যয়। তারপরের স্টেজে যোগ কারখানা ও পরিব্যয়। মুখ্য ব্যয় নির্ণয় হয়ে গেল। এরপর কারখানার যত খরচ আছে সেগুলো সব লিখতে হবে, যার সমষ্টিকে বলে কারখানার উপরিব্যয়। কারখানা ভাড়া, কারখানা যন্ত্রপাতির অবচয়, কারখানা ম্যানেজারের বেতন, কারখানার বীমা ইসলামী, কারখানা দিয়ে যত কিছু থাকবে সব যোগ করতে হবে। তারপর অনেক সময় অকেজ কাঁচামাল কিছু বিক্রি করা হয়, বিক্রি করে কিছু টাকা পাওয়া যায়। টাকা পাওয়ার কারণে তোমার ব্যয়টা কমে যাবে, এই জন্য বাদ হবে। বাদ অকেজ কাঁচামাল বিক্রয়। তারপরে চলে আসবে এটা কারখানা ব্যয়। কারখানা ব্যয় নির্ণয় করো বললে অঙ্ক শেষ হবে এই স্টেজে। যোগ আংশিক উৎপাদিত পণ্য প্রারম্ভিক। কিছু পণ্য উৎপাদন চালানোর সময় থাকবে যেগুলো আগে মনে করো তৈরি করা হচ্ছিল কিন্তু পুরো কমপ্লিট হয়নি। এই ধরনের পণ্যকে বলবে আংশিক উৎপাদিত পণ্য।
যেটা শুরুতে থাকবে এটা যোগ হবে, আর সমাপনী শেষে যেটা থাকবে এটা বিয়োগ হবে। দিয়ে যেটা আসবে তাকে বলবে উৎপাদন ব্যয়। যখন জিজ্ঞেস করবে উৎপাদন ব্যয় নির্ণয় করো, তখন এই স্টেজে অঙ্ক শেষ হবে। উৎপাদন ব্যয়ের পর তৈরি পণ্য প্রারম্ভিক যদি থাকে, তৈরি পণ্য প্রারম্ভিক মানে পুরো কমপ্লিট হওয়া পণ্য যেগুলো শুরুতে ছিল, তৈরি পণ্য প্রারম্ভিকের যে মূল্য থাকবে এটা যোগ হবে। তৈরি পণ্য সমাপনীর যে মূল্য থাকবে, মনে করো 25,000 টাকা বলে দিল তৈরি পণ্য সমাপনী, সেটা মাইনাস হবে। দিয়ে যা আসতেছে তাকে বলতেছে বিক্রিত পণ্যের ব্যয়, মানে যে পণ্য বিক্রয় করা হচ্ছে তার জন্য ব্যয়। এরপরে অফিস খরচ, বিক্রয় খরচ যা থাকবে এটা যোগ হবে। যদি এখানে বকেয়া অগ্রিম থাকে, বকেয়া থাকলে যোগ হবে, অগ্রিম থাকলে মাইনাস হবে। এই বিক্রয় খরচ, বিক্রয় খরচ মানে এর মধ্যে নানান ধরনের খরচ আছে। পেনিয়াল কিছু বলবা? স্যার আগের স্লাইডে আমার একটু কোশ্চেন ছিল। বলো। স্যার এই স্লাইডে এই যে কাঁচামাল প্রারম্ভিক, তারপরে স্যার ক্রয়, স্যার বাদ সমাপনী কি স্যার কাঁচামালের উপরে সমাপনী স্যার? হ্যাঁ, কাঁচামালেরই সমাপনী। তা স্যার আমি এই লাইনটা থেকে বুঝতে পারতেছি না স্যার। কাঁচামাল প্রারম্ভিক আগে লিখবা, তারপর যদি কাঁচামাল ক্রয় থাকে সেটা যোগ করবা, তারপর কাঁচামাল সমাপনী যদি থাকে এটা বিয়োগ করবা। কাঁচামাল সমাপনী যা থাকবে এটা বিয়োগ করবা। ঠিক আছে? ওকে স্যার। তারপর যেটা বলতেছিলাম, বিক্রিত দ্রব্যের ব্যয়ের পর অফিস এবং বিক্রয় খরচ যত থাকবে সব যোগ হবে। এখানে বিক্রয় খরচ মানে এর ভিতরে অনেক ধরনের খরচ আছে। বিজ্ঞাপন ব্যয় যেমন বিক্রয় খরচের মধ্যে পড়ে। বিক্রয় কর্মীর বেতন, বিক্রয় ম্যানেজারের বেতন, বিক্রয় কর্মীর কমিশন, এগুলো যদি থাকে এগুলো যোগ হবে। অফিসের যত খরচ যোগ হবে, অফিস চালাতে গেলে বেশ কিছু খরচ হয়, এগুলো সব যোগ করে দেখাতে হবে। যোগ করার পরে আসবে ক্রয় মূল্য। ক্রয় মূল্য বা মোট ব্যয়। ক্রয় মূল্য বা মোট ব্যয়ের সাথে তুমি ক্রয় মূল্য বা মোট ব্যয় বললো, তোমার বের হলো 3,50,000, আর পণ্যটা বিক্রি করা হয়েছে মনে করো 4 লাখে। তাহলে তোমার কত বলবা? তাহলে মুনাফা কত বলবা? ক্রয় মূল্য বা মোট ব্যয় বের হলো 3,75,000, আর পণ্যগুলো বিক্রি করা হয়েছে 4 লাখ টাকায়। তাহলে মুনাফা কত হবে? মুনাফা কত হবে যে কোনো একজন বলো। স্যার বিক্রিত পণ্যের ব্যয় থেকে স্যার ক্রয় মূল্য বাদ যাবে স্যার। হ্যাঁ, 4 লাখ টাকা। বিক্রয় মূল্য 4 লাখ বলে দিল, আর মোট ব্যয় বলে দিল 3,75,000। তখন তোমার ব্যয় কত হবে? 25,000। 25,000 টাকা হচ্ছে মুনাফা বলবা। ওকে স্যার। তো এই পর্যন্ত আর কোথায় কার কি প্রশ্ন আছে বলো। স্যার এই আগে স্যার আরেকবার দেখাতে পারবেন? হ্যাঁ,
হ্যাঁ বলো, এখানে এখানে কি কোশ্চেন আসছে বলো। স্যার এখানে যে যোগ হুম, ক্রয় পরিবহন, স্যার এটা মানে ক্রয় পরিবহন থাকলে স্যার এই যে ক্রয় ফেরত অনুসারে আসতে হবে। হ্যাঁ, ক্রয় পরিবহন যদি থাকে কাঁচামাল ক্রয়ের সাথে যোগ হবে। এটা দিয়ে বোঝাচ্ছে তুমি একটা পণ্য কিনলা, কেনার পর তোমার সেখানে ক্রয় পরিবহন খরচ হলো। তুমি একটা শার্ট কিনলা 1,000 টাকায়, তুমি আসা যাওয়ার খরচ করলা 100, তাহলে শার্টের ক্রয় মূল্য কত দাঁড়াবে টোটাল? আর 1,100। তেমন 1,100। এখানেও ক্রয় পরিবহন যা থাকবে এটা যোগ করে দেখাতে হবে। এখানে তো আমরা মূলত ব্যয় নির্ণয় করতেছি, ব্যয় নির্ণয় করে লাস্টে বিক্রয়ের সাথে তুলনা করে মুনাফা বের করতেছি। ব্যয় নির্ণয়ের পর বিক্রয়ের সাথে তুলনা করে আমরা মুনাফা নির্ণয় করতেছি। স্যার এই যে লাস্টের দিকে যে কারখানা উপরই ব্যয়, তারপরে লিখছেন যে স্যার বাদ কাঁচামাল বিক্রয়, এটা কি কিভাবে স্যার কাঁচামালের সাথে স্যার বললো স্যার, এটা বুঝতে পারতেছি না। এখানে আমরা ব্যয় নির্ণয় করতেছি তো, সবই হ্যাঁ স্যার, ব্যয়, হ্যাঁ। সবই ব্যয়ের কারণে সবই যোগ হচ্ছে, কিন্তু কিছু অকেজো কাঁচামাল বিক্রি করে কিছু টাকা পাওয়া যাচ্ছে। টাকা পাওয়ার কারণে তোমার ব্যয়টা কমে যাবে। তুমি 100 টাকা খরচ করলা আর 20 টাকার অকেজো কাঁচামাল বিক্রি করে টাকা পেলা, তাহলে তোমার ব্যয় কত টাকায় দাঁড়াবে এখন? আবার কোশ্চেনটা আরেকবার বললো তো। 100 টাকার ব্যয় হলো, আর তুমি ব্যয়ের যে ব্যয় করার ফলে যে অকেজো কাঁচামাল পাওয়া গেল সেটা তুমি বিক্রি করে 20 টাকা তোমার পেয়েছো, তাহলে তোমার যেহেতু কিছু টাকা আসতেছে এখন, তাহলে ব্যয়টা কমে যাচ্ছে না? হ্যাঁ স্যার। ব্যয় কমে যা 20 টাকা কমে গেল, দিয়ে ব্যয় কত টাকায় দাঁড়াচ্ছে? 80 টাকা স্যার, 100 থেকে 20 বাদ দিলে স্যার 80। এটা কিভাবে বললাম? বিয়োগ করে। হ্যাঁ স্যার, বিয়োগ করে বাদ আছে যে স্যার। যেহেতু এখানে আমরা ব্যয় নির্ণয় করতেছি, ওই একই কারণে অকেজো কাঁচামাল বিক্রয় থাকলে এখানে মাইনাস হবে। এখানে আমাদের ব্যয় নির্ণয় করাই হচ্ছে কাজ। ব্যয় নির্ণয় করতে গিয়ে কিছু আয় হবে যখন, এটা তো এক ধরনের আয় হচ্ছে, টাকা পাচ্ছ, এই কারণে তোমার ব্যয়টা কমে যাবে। ব্যয় কমে যাওয়ার কারণে অকেজো কাঁচামাল বিক্রয়ের টাকা মাইনাস হবে। আর কার কি প্রশ্ন আছে বলো। এটা হচ্ছে আজকে যেটা আলোচনা করতেছি একাদশ অধ্যায়ের অঙ্কের কনসেপ্ট। এখান থেকে ইকুয়েশন পদ্ধতিতে অনেক কিছুই বের করা যাবে। তোমার কাঁচামালের জন্য ব্যয় বলা থাকলো, কাঁচামাল প্রারম্ভিক বলা থাকলো, ক্রয় বলা থাকলো, তখন সমাপনী নির্ণয় করতে বলল, তখন সমাপনী নির্ণয় করা যাবে। তুমি ইকুয়েশনে মান বসাবা, যে কাঁচামালের জন্য ব্যয় মনে করো 2 লাখ বলা আছে, 2 লাখ লিখবা, কাঁচামাল প্রারম্ভিক যত আছে এটা লিখবা, ক্রয়ের মান বসাবা, দিয়ে ইকুয়েশন পদ্ধতিতে কাঁচামাল সমাপনী পরিমাণ বের করা যাবে। সব মানগুলো বসিয়ে দিলে ইকুয়েশন পদ্ধতিতে তখন সমাপনী মানটা চলে আসবে। আর কার কি প্রশ্ন আছে বলো এখানে। কোশ্চেন অন্য কারো?
অন্য কারো কোনো কোশ্চেন থাকলে বলো। আছে অন্য কারো কোনো কোশ্চেন? বয়েজ? নো স্যার। নাই। তাহলে এখন আলিফ শুনতে পাচ্ছ? হ্যালো আলিফ। জি স্যার। তাহলে এখন আমরা এতক্ষণ যেটা আলোচনা করলাম তুমি একটু বলো দেখি। প্রথমে তোমাকে ধন্যবাদ ক্লাসে অংশগ্রহণ করার জন্য। এখানে আছে মাত্র 12 জন ছাত্র উপস্থিত আছে। তো যেটা আলোচনা করলাম এটা একটু বলো তুমি। শুনতে পাচ্ছ? পারি না। আজমাইন, শেখ আজমাইন নবী 12,181। ইয়েস স্যার। শুনতে পাচ্ছ? জি স্যার। তাহলে আমরা তোমাকে প্রথমেই ধন্যবাদ ক্লাসে অংশগ্রহণ করার জন্য। তুমি বলো দেখি যে আমরা একাদশ অধ্যায়ে কি আলোচনা করলাম এতক্ষণ। অনেক ক্লাসে অঙ্ক পাবে এই চ্যাপ্টারের। জি স্যার। স্যার এইটা স্যার সঠিক মানে একাদশ অধ্যায় তো স্যার এটা প্রথমত স্যার উৎপাদন উৎপাদন ব্যয় স্যার সম্পর্কিত হুম, আলোচনা স্যার হয়েছে স্যার। হ্যাঁ। তো সেখানে কি কি হচ্ছে? স্যার সেখানে সাধারণত স্যার কোনো পণ্য উৎপাদনের জন্য স্যার কি কি হিসাব প্রয়োজন স্যার সেই সম্পর্কিত স্যার আহ আলোচনা স্যার হয়েছে স্যার। আচ্ছা, আর কি জানো চ্যাপ্টার নিয়ে? আহ, স্যার আর স্যার মানে সঠিক স্যার বলতে পারতেছি না স্যার একটু। হুম, ব্যয়গুলো লেখার সময় যেটা মূল বক্তব্য সিরিয়ালি লিখতে হবে। তোমার একটা গেমসের যেমন স্টেজ আছে না, স্টেজ 1 2 3 4, ফেজ 1 2 3 4 আছে না, ইয়েস স্যার। তেমন এখানে ফেজ ওয়াইজ লিখতে হবে। যা দিয়ে শুরু হবে কাঁচামাল দিয়ে কাজ শুরু হবে। জি কাঁচামাল স্যার। করার সময় কিছু ব্যয় হবে, এই ব্যয়গুলো প্রথমে লিখতে হবে। এই ব্যয় না লিখে কেউ যদি প্রথমেই বিজ্ঞাপন ব্যয় লিখে, যে মনে করো পড়াশোনা করেনি এবং যে মনে করো অপেক্ষায় আছে যে মনে হয় আমাদের অটো পাস দিবে, সে দেখা যাবে যে বিজ্ঞাপন ব্যয় প্রথমে লিখবে, তখনই তার ভুল শুরু হবে। কাঁচামাল দিয়ে কাজ শুরু হবে, কাঁচামাল সংক্রান্ত যে ব্যয় আছে এটা প্রথমে লিখতে হবে। তার সাথে কাঁচামাল ক্রয়ের সময় কিছু ব্যয় হয়, সেই ব্যয়গুলো লিখতে হবে। লিখে যা আসবে এটাকে বলবে মুখ্য ব্যয়। এরপরে তৌহিদুল ইসলাম 12,195। শুনতে পাচ্ছ? ইয়েস স্যার। হ্যাঁ, তোমাকে ক্লাসে অংশগ্রহণ করার জন্য অনেক ধন্যবাদ। মুখ্য ব্যয় যেটা বললাম এর পরের স্টেজে বা ফেজে কি লিখলাম এতক্ষণ যে আলোচনা করলাম। স্যার কারখানা উপরিব্যয় যোগ করব। হ্যাঁ, তো এই কারখানা উপরিব্যয় বলতে কি বোঝাচ্ছে? স্যার কারখানা সংক্রান্ত সব খরচ। যেমন কিছু খরচের নাম বলো। স্যার কারখানার ভাড়া, অগ্নি বীমা, কারখানার বীমা খরচ, বিদ্যুৎ ও পানি খরচ, জ্বালানি খরচ। এক কথায় কারখানায় যত খরচ হবে তার সবকিছু, তাই না? সব। জি স্যার। আর এই খরচগুলোর সাথে যদি বকেয়া থাকে, স্যার
বকেয়া থাকলে স্যার স্যার বকেয়া বকেয়া থাকলে থাকলে যোগ স্যার যোগ করব। হবে, বকেয়া থাকলে যোগ হবে, অগ্রিম থাকলে মাইনাস হবে। বিয়োগ হবে স্যার। বিয়োগ হবে। হবে। এটাও খেয়াল রাখতে হবে। দিয়ে স্যার কি স্যার কারখানা ছাড়া কি অন্য সবকিছুতে কি স্যার অগ্রিম থাকলে যোগ হবে, বিয়োগ হবে? সবকিছুতেই, হ্যাঁ, সবকিছুর মধ্যে এমনকি কাঁচামাল ক্রয় করলা, ওখানে কিছু বকেয়া আছে মনে করো, তখন ওই বকেয়ার টাকা যোগ হবে, আর যত অগ্রিম বলবে অগ্রিমের টাকা মাইনাস হবে। এটা যে কোনো ডাটার সাথেই। দিয়ে শহীদুল ইসলামের পর তাহলে কি আসবে কারখানার পরিব্যয় যোগ করার পর? স্যার উৎপাদন ব্যয় আসবে। আচ্ছা, তারপরে নেক্সট হচ্ছে তাকিন 12,201, নম্বর। শুনতে পাচ্ছ? ইয়েস স্যার। তোমাকেও ধন্যবাদ ক্লাসে অংশগ্রহণ করার জন্য। মূলত কিছু ছাত্র মনে হয় অপেক্ষা করতেছে যে অটো রেজাল্ট হয়ে যায় কিনা, কিন্তু সেটা আসতে অনেক দেরি তোমাদের। হুম, তোমাদের আগের ব্যাচের পরীক্ষা হবে বলে ফর্ম ফিল আপ হলো কেবল, ঠিক আছে? ইয়েস স্যার। এরপরে প্ল্যান যেটা আছে, কলেজ খুললে ওদের কিছুদিন শ্রেণীকক্ষে ক্লাস হবে, ক্লাস হওয়ার পরে ওদের ওদের বোর্ডের পরীক্ষা হবে। আর তোমাদের স্টেজ আসতে দেরি আছে, আরো ধরো 1 বছর মিনিমাম। স্যার আমরা তো ওই বছর সেমেট্রিক দিব, এসএসসি পরীক্ষা দিব। ও আগের ব্যাচের সাথে স্যার আমাদের হচ্ছে একটু টাইমিং করেছে, একটু পিছাবে না স্যার হ্যাঁ, পরীক্ষাটা? হ্যাঁ, পিছাতে পারে। আগে তো তোমার যেমন মার্চের মধ্যে পরীক্ষা শেষ হতো, কিন্তু এখন এপ্রিলের মধ্যে ওদের পরীক্ষা শুরু হয়নি, তাই না? জি স্যার, জি স্যার। তো এখন তাকিন যেটা বলতেছো, ওই উৎপাদন ব্যয়ের পরের স্টেজে কি লিখবা? 12,201 তাকিন, ইয়েস স্যার। উৎপাদন ব্যয়ের পরের স্টেজে কি লিখবা? স্যার মোট ব্যয়। এরপরে ফেজটা কি? জেমসের যেমন ফেজ আছে 1 2 3 4 5 এরকম আসে না? তার মানে যে তৌহিদ যতদূর বললো উৎপাদন ব্যয় পর্যন্ত, এর পরের স্টেজে কি লিখবা? স্যার প্লিজ। উৎপাদন ব্যয় নির্ণয় হয়ে গেলে তারপরের স্টেজে লিখবা পূর্বের কিছু তৈরি পণ্য থাকবে, কমপ্লিট হওয়া কিছু পণ্য পূর্বে থাকবে, প্রারম্ভিক যেটা বলতেছে এটা যোগ হবে, আর সমাপনী বাদ যাবে, দিয়ে আসবে বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয়ের পর তারপরে নাজিম বলো বিক্রিত পণ্যের ব্যয়ের পরের স্টেজ কি? বিক্রিত পণ্যের ব্যয়ের পরে কি লিখতে হবে? স্যার আপনি কি রূপান্তর ব্যয় বলতেছেন? বিক্রিত পণ্যের ব্যয়, তৈরি পণ্য প্রারম্ভিক সমাপনী যোগ হয়ে গেল, এরপরে বিক্রিত পণ্যের ব্যয়ের পরে কি লিখবা? নাজিম শুনতেছো তুমি? হ্যালো নাজিম, নাজিম শুনতেছো? মুশফিকুল আলম 13,940, কলেজ নম্বর। শুনতে পাচ্ছ? মুশফিকুল আলম 13,940, শুনতে পাচ্ছ?
আলম, মুশফিকুল আলম 13,940। নাফিজ শাহরিয়ার, শুনতে পাচ্ছ? জি স্যার। রেসপন্স করার জন্য ধন্যবাদ। আমরা যেটা আলোচনা করতেছি, বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় হয়ে গেল। এর পরের স্টেজে কি লিখবো? মানে স্যার, মানে বিক্রিত পণ্যের পর কি করব? হ্যাঁ, স্যার আমি বলবো, বলো। স্যার মোট লাভ বের করতে হবে স্যার বিক্রিত পণ্যের ব্যয়ের পর। তার জন্য কি কি কাজ করবা? স্যার মোট ব্যয় বের কর মোট লাভ বের করার জন্য বাদ পরিচালন ব্যয়, অফিস প্রশাসনিক খরচ আর বিক্রয় বিতরণ খরচটা স্যার বের করতে হবে। বিক্রয় থেকে বাদ দিবা, তাই না? জি স্যার। দিয়ে ওটাকে বলে, বাদ যাবে স্যার। যেহেতু ওখানে পরিচালন ব্যয় হিসেবে বাদ দিচ্ছ, এই জন্য বিক্রয় থেকে ওই পরিচালন ব্যয় বাদ দিলে ওটাকে বলে নিট পরিচালন ব্যয়। নিট পরিচালন মুনাফা বলে। নিট পরিচালন মুনাফা বলে। মুনাফা। মুনাফা বের হবে তোমার বিক্রয় থেকে, যেহেতু পরিচালন ব্যয়গুলো বাদ দিচ্ছ, দেওয়ার পরে যা আসবে ওটাকে বলে নিট পরিচালন মুনাফা। জি স্যার। এখানে আবার কিছু শতকরা হারও নির্ণয় করা হবে এই চ্যাপ্টার অঙ্কে। তোমাকে বলা হলো যে নেট মুনাফার উপর, বিক্রয়ের উপর নেট মুনাফার শতকরা হার নির্ণয় করো। তখন তার সূত্র লিখবা, নেট মুনাফা ডিভাইড বাই বিক্রয় ইন্টু 100। নেট মুনাফা যত নির্ণয় হলো তাকে বিক্রয় দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে চলে আসবে তোমার নেট শতকরা নিট মুনাফা। মুনাফার শতকরা হার। এটাই এই জন্য বললাম যে তোমাদের পরীক্ষা আবার আসতেছে সামনে। ওই পরীক্ষার সময় তোমাকে বলা হলো নেট মুনাফা 10,000, বিক্রয় পরিমাণ 2 লাখ হলে নেট মুনাফার শতকরা হার কত হবে? তখন তার উত্তর কি বলবা? 10,000 ডিভাইডেড বাই স্যার 10,000 ডিভাইডেড বাই বিক্রয় স্যার, তারপরে গুণ 100%। 100 করেই হয়ে যাবে। আর যারা ক্লাস করতেছে না তারা তো ধরো অন্যকে কি উত্তর দিল জানার চেষ্টা করবে। আর কি প্রশ্ন আছে কারো? স্যার আমাদের যে পরীক্ষাটা হবে এটা কি স্যার স্কুলে পরীক্ষা হবে নাকি স্যার অনলাইনে? এখন যেহেতু রোজার আগে আর স্কুল, ঈদের আগে তো আর স্কুল খুলতেছে না, তাই না? জি স্যার। স্বাভাবিকভাবেই স্কুল না খোলা পর্যন্ত সব পরীক্ষাই হবে অনলাইনে। স্কুল যখন খুলবে তখন হবে পরীক্ষার হলে। ওকে স্যার। তাহলে ঠিক স্যার আছে। পরীক্ষাটা স্যার এমনি